দীর্ঘ ২৮ বছর পর বহু প্রতীক্ষার ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নিষ্কর্ষ জয় পেল আওয়ামী লীগ, ৭৮টির মধ্যে নৌকা জয় ৫৫টি। ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন লক্ষ্মীপুরের জেলেরা সরকারি সহায়তা না পেয়ে বিপাকে পরিবার পরিজন। এবং রস টেইলরের তাণ্ডবে প্রথম ইনিংসে বড় সংগ্রহ নিউজিল্যান্ডের, ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিকরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। সংবাদে এছাড়াও থাকছে জীবনের চেয়ে আরো দামি। যদি একদিন সিনেমা নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ও প্রতিক্রিয়ার খবর। খুব ভালো বন্ধু, ওর সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, ভাবছি বিয়েটা করে ফেলি। আমার মায়ের মতো। আমি তো কাউকে ভালোই বাসতে পারি না। ভুলে যাও, কিন্তু কেন? শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে টানা দুপুর ২টা পর্যন্ত। এবারে নির্বাচনে ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সংগঠন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ সহ অন্যান্য সংগঠন এবং স্বতন্ত্র জোট মিলে মোট ১৩টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়ছেন ২২৯ জন প্রার্থী। ৪৩,২৫৬ জন ভোটারের ভোট গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ১৮টি হলে সর্বমোট ৫১১টি বুথ স্থাপন করেছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী সোহেল রানা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রানা, কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ, ভোটারদের উপস্থিতি কেমন? মনা, আপনি জানেন যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের আজকে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আমি আছি সূর্য সেন হলে। এই হলে ছাত্র দলের ভিপি প্রার্থী যিনি মোস্তাফিজুর রহমান, তিনি 10টায় ভোট প্রদান করবেন। এর আগে আমি মহসিন হলে গিয়েছি, তারপরে হচ্ছে চিনমৈত্রিক হলে গিয়েছি। এবং আরেকটি বিষয়, এখানে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের যারা ভোটার তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখেছি লাইন ধরে সিরিয়ালে ভোট দিয়েছে। এবং আমরা কথা বলেছি ভোটারদের সঙ্গে, তারা বলেছে যেহেতু অনেক দিন পর ভোট হচ্ছে এবং ডাকসুর প্রায় ২৮ বছর পরে ডাকসু নির্বাচন, তো এই নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে এক ধরনের আমেজ কাজ করছে এবং তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এখানে নিজেদের ভোট প্রয়োগ করেছেন। এর আগে মহসিন হলে এবং সূর্য সেন হলের বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা ভোট প্রয়োগ করেছে, কোনো ধরনের ভীতি বা আশঙ্কা কাজ করেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি কুয়েত মৈত্রিক হলে এখন পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ রয়েছে, কারণ গতকাল রাতে আমরা শুনতে পেরেছি যে ব্যালট বক্সে ভর্তি বাক্স পাওয়া গিয়েছে, সেই কারণে ভোট গ্রহণ বন্ধ হয়েছে, সেখানে এক ধরনের পরিবেশ বিরাজ করছে। তবে বাকি হলগুলোতে
কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলছে। এছাড়াও ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভন কিন্তু ভোট প্রয়োগ করেছেন। তিনি সকাল 9টার দিকে তার ভোট দেন। তিনি জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে এবং তিনি বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখেছেন এবং তিনি আশা করছেন সুষ্ঠু সুন্দরভাবেই এই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। আর এছাড়া অন্য কেন্দ্রগুলোতেও আমরা যতটুকু জানতে পেরেছি যে খবর নিয়েছি, তারাও জানিয়েছে যে সেই কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। তো সব মিলে বলা যায় আসলে আজকে 2টা পর্যন্ত যেহেতু ভোটের সময়, এই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। এই 2টার নাগাদ আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা জানতে পেরেছি বিভিন্নভাবে। ধন্যবাদ রানা আপনাকে। রানা, পরবর্তীতে আমরা আপনার সাথে আবার যোগাযোগ করব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুয়েত মৈত্রী হলে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, কুয়েত মৈত্রী হলে নির্বাচনী চিত্র আমাদের জানান। মনে আপনি জানেন যে কুয়েত মৈত্রী হলে ব্যালট বক্স আগে থেকে ভরা থাকার কারণে এখানে নির্বাচন স্থগিত করা হয়েছে, কিন্তু কুয়েত মৈত্রী হলের সামনে ছাত্রীদের যে অবস্থান ধর্মঘট রয়েছে এবং সেই ছাত্রীরা, আমরা জানতে পেরেছি যে হলের যে সব ভিসি বা প্রভিসিকে এখানে করে রেখেছেন, অবরুদ্ধ করে রেখেছেন। আমরা 2 জন আন্দোলনকারী ছাত্রীর কাছে যাব, যে ওনাদের কাছে জানতে চাইবো যে ওনারা আসলে দাবি কি, আপনাদের এখনকার দাবিটা আমাদের যদি একটু জানান। আমরা ছাত্রলীগ আসুক বা অন্য কোনো দল আসুক আমাদের কোনো আপত্তি ছিল না। ইভেন ছাত্রলীগদের ভিতরে অনেকে আমরা পছন্দ করি, কারণ ছাত্রলীগ উন্নয়নমূলক কাজ করেছে এবং করবে সামনে। কিন্তু তারা যে আনফেয়ার নির্বাচনটা করতে যাচ্ছে এটা আমাদের অপছন্দ। আমরা চাই তারা জিতুক, সুষ্ঠুভাবে জিতুক, আমরা তাদেরকে ভোট দিব, কিন্তু এ ধরনের কোনো আনফেয়ারনেস আমরা আমাদের হলটাতে চাই না। আমরা সকলে আমাদের হলকে অনেক ভালোবাসি। আর এত বছর পর যেহেতু ডাকসু নির্বাচন হচ্ছে, অবশ্যই আমরা চাবো আমাদের দাবি দাওয়াগুলো আমাদের পছন্দের মানুষগুলোই পূরণ করে দিক। এখনকার অবস্থান ধর্মঘটটা এই জন্য আছে যে আমাদের প্রক্টর স্যার বলতেছে যে আমাদের যে ভোটটা আছে সেটা স্থগিত করে দিবে আমাদের হলের জন্য। তো আমাদের কথা হচ্ছে আমরা হলে স্থগিত চাচ্ছি না, আমরা চাচ্ছি ভোটটা হোক, কিন্তু আজকেই হোক। সেই ভোটটা হবে স্বচ্ছ, মানে হচ্ছে আমরা মাঠে দিব ভোটটা। আমি কাকে ভোট দিব সেটা কেউ দেখবে না, কিন্তু আমরা মাঠের মধ্যে স্বচ্ছ ব্যালটে ভোটটা দিতে চাই, যাতে হচ্ছে আমরা আমাদের যে প্রতিনিধি তাদেরকে করতে পারি। আর ছাত্রলীগের অনেকেই ছিল, অনেক ভালো কাজ করেছে, তারা আগেও করছে, স্বাভাবিক করবে, কিন্তু তারা যে কাজটা করছে সেটা আসলে ঠিক না। আমরা এটা চাই না, আমরা চাইছি ফেয়ার ভাবে আসুক, তারাই আসবে। হ্যাঁ, তাদের মধ্যে যা 13 জন আছে, 13 জনের মধ্যে হয়তো 7 জন আসবে, 5 জন আসবে তো, কিন্তু ফেয়ারলি আসুক। কিন্তু তারা যেই কাজটা করছে সেটা আসলে উচিত হয় নাই। আমরা এখন চাচ্ছি ফেয়ার একটা ভোট হোক। এই ভোটটার জন্য প্রফেসর হচ্ছে অনুমতি দিচ্ছে না যে আজকে ভোট হবে, এই ভোটটা হোক, এখন সবার সামনে হোক, আমাদের টাইমটা এক্সটেন্ড করা হোক। আমাদের যেহেতু টাইম ছিল 8টা থেকে 2টা, এখন অলরেডি প্রায় 10টা বেজে গেছে, তাহলে আমাদের 2 ঘন্টা এক্সটেন্ড করা হোক, যে 4টা পর্যন্ত ভোট হোক, আর নয়তো 12টা থেকে 6টা পর্যন্ত ভোট দিই, কিন্তু আমাদের ভোটটা আজকেই হোক। নয়তো আজকে যদি না হয় তাহলে পরবর্তীতে আর ফেয়ার হবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। আর 28 বছর পর ডাকসু আসছে, সেখানে ছাত্রলীগ যেভাবে থাকবে সব দলই থাকবে, সাধারণ শিক্ষার্থীও থাকবে। আমরা সাধারণ, আমরা চাই যে ছাত্রলীগের যারা কাজ করেছে তারাও আসুক, সাধারণ যারা কাজ করবে আমাদেরকে আশ্বাস দিচ্ছে তারাও আসুক। কথা হচ্ছে ফেয়ার হোক, কিন্তু আনফেয়ার আমরা কিছু চাচ্ছি না, এটাই হচ্ছে বড় কথা। যে আপনি শুনছিলেন যে আসলে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে সাধারণ ছাত্রছাত্রীরা একটি কষ্ট রয়েছে, যে তারা চাচ্ছিল যে নির্বাচনটি হোক এবং সুষ্ঠুভাবেই হোক, নেতৃত্ব যাই আসে তারা, সাধারণ ছাত্রছাত্রী চাচ্ছিলেন যারা নেতৃত্ব, তাদের পছন্দের নেতৃত্ব আসুক, সেইটি যে দলেরই হোক তারা সেটি মেনে নেবে এবং ক্ষমতাসীন দলকে সেই সহিষ্ণুতা প্রদর্শনের জন্য আসলে সাধারণ ছাত্রছাত্রীরা দাবি জানাচ্ছেন। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। চলে যাচ্ছি পরের সংবাদে। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেসরকারি ফলাফলে 78টি উপজেলার মধ্যে নৌকার প্রার্থীরা জয় পেয়েছে 55টিতে। দলটির বিদ্রোহীরা প্রার্থীরা জয় পেয়েছে 10টি উপজেলায়। অপরদিকে 13টি উপজেলায় বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী। ফলাফল ঘোষণার পর প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়ন করার আশ্বাস দেন বিজয়ী প্রার্থীরা। এর আগে রোববার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল 4টা পর্যন্ত। রাজশাহী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা, হবিগঞ্জ ও নীলফামারী সহ 12 জেলার
78 উপজেলায় ভোট নেওয়া হয়। উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। তবে কয়েকটি কেন্দ্রে অনিয়ম হওয়ায় ভোট কেন্দ্র বন্ধ এবং 2 জন রিটার্নিং কর্মকর্তা সহ অনেককে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে বলেও জানান তিনি। এ পর্যন্ত সিরাজগঞ্জ অফিসার এবং সহকারী প্রিসাইডিং অফিসার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং লালমনিরহাটের পাটগ্রামে এই সহকারী রিটার্নিং অফিসার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত। আর বেশ কিছু যারা অনিয়মের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকেও এরকম 10 জনের অধিক তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। সরকারি সহায়তা না পেয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে লক্ষ্মীপুরে জেলেরা। নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। তবে নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন। তাই জাল আর নৌকা ঘিরে সময় কাটছে লক্ষ্মীপুরের জেলেদের। এ 2 মাস প্রত্যেক জেলে পরিবারের খাদ্য সহায়তা হিসেবে 40 কেজি করে চাল পাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি তারা। বিপাকে রয়েছে অনেক জেলে পরিবার। আমরা সরকারের থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। যদি সরকার সহযোগিতা না করে আমাদেরকে, তাহলে আমাদের বউ বাচ্চা ছেলে পেলে না খাইয়া থাকবে। সরকার যে আইন করছে এই আইন আমরা পালন করছি, কিন্তু শুনছি সরকার চাউল দিব, টাকা দিব, কিছুই দেয় না। জাল্লা দিয়ে কয়জন আছি আমরা ভাই না পায় তরের মানুষে। সরকার যদি আমাকে কোনো সহযোগিতা না করে তাহলে আমরা কি খেয়ে বাঁচবো। জেলা মৎস্য কর্মকর্তা বললেন, সব জেলেকে নিয়ে খাদ্য সহায়তার জন্য তালিকা হালনাগাদ করা হচ্ছে, শিগগিরই সহায়তা দেওয়া হবে। আমরা নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোর্ট গার্ড, নৌ পুলিশ সকলের সহায়তা নিয়ে সমন্বিত অভিযান পরিচালনা করব। আমরা এর মধ্যে 25,947 জেলে পরিবারকে 4 মাস খাদ্য সহায়তা দিতে পারবো। 40 কেজি হারে তারা চাল পাবে। মৎস্য বিভাগের হিসাব মতে লক্ষ্মীপুরের জেলের সংখ্যা প্রায় 65,000। এদের মধ্যে খাদ্য সহায়তার জন্য নিবন্ধিত জেলে প্রায় 26,000। রাসেল আহমেদ, RTV। আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অগ্নিঝরা মার্চের খবর। 71-এর অগ্নিঝরা মার্চের এই দিনে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করা হয়। দেশ জুড়ে এদিন শুধু সামরিক দপ্তর ছাড়া গোটা প্রদেশের সব জায়গায় উঠতে থাকে স্বাধীন বাংলার পতাকা। 71-এর উত্তাল মার্চের এ সময় বঙ্গবন্ধু নির্দেশে শুধু বিমান ছাড়া দেশের অভ্যন্তরীণ সব যোগাযোগ কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে। সিএসপি এবং ইপিসিএস সমিতির কর্মচারীরা বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তাদের একদিনের বেতন জমা দেন আওয়ামী লীগের তহবিলে। এদিনও দেশের বিভিন্ন জেলখানা থেকে কয়েদিদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। কারারক্ষীদের সাথে সংঘর্ষে মারা যান বেশ কয়েকজন কয়েদি। অন্যদিকে পশ্চিম পাকিস্তান থেকে সংখ্যালঘু দলগুলোর প্রতিনিধিরা মাওলানা মুফতি মাহমুদের সভাপতিত্বে জামায়াত হয়ে শেখ মুজিবের 4 দফা দাবির প্রতি সমর্থন জানান। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন এক যাত্রী। তার খোঁজে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। গতরাতে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় মাটিবাহী ট্রলারে থাকা যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বিক্রমপুরের কুচিয়ামারা এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি ফতুল্লার পাগলাঘাটে যাচ্ছিল। নদীর মাঝপথে তাকোয়া নামের মাটিবাহী ট্রলারের ধাক্কায় এটি ডুবে যায়। এ সময় বেশিরভাগ যাত্রী সাঁতরে উঠে তীরে উঠতে সক্ষম হলেও সঞ্জয় নামের একজনের খোঁজ নেই। প্রতি দোকানে নিজ ব্যবস্থায় একটি ময়লা ফেলার বিন ও 2টি ফুলের টব বা গাছ লাগাতে হবে বললেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। রোববার বিকেলে রাজধানীর গুলশানে উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে এই কথা বলেন তিনি। মেয়র বলেন, নির্দেশ পালনকারীদের জন্য পুরস্কার ও অমান্যকারীদের জন্য তিরস্কারের ব্যবস্থা রয়েছে। এ সময় সাংবাদিক ও সিটি কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব শেষে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেয় মেয়র। সারা দেশের সিনেমা হলগুলোতে একযোগে তৃতীয় দিনের মতো চলে যদি একদিন চলচ্চিত্র। পারিবারিক রোমান্টিক ছবিটি ইতিমধ্যে দর্শক মহলে সাড়া ফেলেছে। অনেকদিন পর ভালো ছবি উপহার দেয় কলাকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন
হলমুখী দর্শকরা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। কারো স্বপ্ন অর্থবিত্ত আর বৈভবের, আবার কেউ স্বপ্ন দেখে আপন মনের মানুষকে একটু হাসি দেবার। ছবিটি দেখতে খুলনার শঙ্খ সিনেমা হলে প্রতিটি শোতেই দর্শকের উপচে পড়া ভিড়। ওই মেয়েটা কেমন রে, যার জন্য তোর মেয়ে আজ এত খুশি? তাহসান আর শ্রাবন্তীর এই ছবিটা অনেক সুন্দর দর্শকের মন জয় করতে পেরেছে। আমরা সবসময় তাহসানের নাটক, সিনেমা, গান সবকিছুই দেখি। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। দীর্ঘদিন পর ভালো সিনেমা পেয়ে খুশি যশোরের বিনোদন প্রেমীরা। মনিহার সিনেমা হলে যদি একদিন সিনেমা দেখতে হলমুখী সব শ্রেণীর দর্শক। সেই দিয়া যাকে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম। চমৎকার একটা সিনেমা। বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, আমরা আশা করি ওনারা এই ধরনের ছবি তৈরি করবে। আপনার পরিবারের জন্য যেমন একটি গল্প প্রয়োজন পড়ে, ঠিক তেমনই একটি গল্পের ছবি। তোমাকে এমন একটা কথা বলবো যেটা জীবনে কাউকে কখনোই বলা হয়নি। আমিও তো। পাবনায় রূপকথা হলে যদি একদিনের প্রতিটি শো হাউসফুল। এরকম ছবি যদি আরো আসে খুবই মনে হয় যে ভালো হতো। ছবিটা আসলে খুবই সুন্দর মানের সামাজিক ছবি। আমি আর কারো জীবন ধ্বংস হতে দেব না, আর আমিও আমার ক্যারিয়ার কোনোভাবেই নষ্ট করব না। বরিশালের অভিরুচিতে চলছে তাহসান শ্রাবন্তী জুটির যদি একদিন। সিনেমার কাহিনী ডাক কেটেছে দর্শকদের, এমন ছবি আরো নির্মাণের দাবি তাদের। এই অল্প কিছু দিনের ভালো লাগা আপনার থাকবে না। একটা বাচ্চা নিয়ে কাহিনী আছে, এজন্যই সব মিলিয়ে দেখতে আসা। তাহসান প্রথমবারের মতো এই সিনেমা করতেছে, এর জন্য তাহসানের এই ছবিটা আমি দেখতে আসছি। এরকম ছবি দেখার মতো দর্শক কিন্তু আসলে বাংলাদেশে আছে। আমি পারবো না তোমার হতে। ঢাকার সিনেমা হলগুলোতে বেঙ্গল মিডিয়া লিমিটেডের যদি একদিন নিজের প্রথম ছবিতে বাজিমাত করেছেন তাহসান। শিশু শিল্পী রাইসার অভিনয়ে মুগ্ধ দর্শকরা। আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, ভাবছি বিয়েটা করে ফেলি। জাহিদ রহমান, RTV, ঢাকা। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরো একবার। দীর্ঘ 28 বছর পর বহু প্রতীক্ষার ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে দুপুর 2টা পর্যন্ত। কুয়েত মৈত্রী হলের ভোট স্থগিত। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে জয় পেল আওয়ামী লীগ। 78টির মধ্যে নৌকায় জয় 55টিতে। ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন লক্ষ্মীপুরের জেলেরা সরকারি সহায়তা না পেয়ে বিপাকে পরিবার পরিজন। এবং ওয়েলিংটন টেস্টে চতুর্থ দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বড় সংগ্রহ কিউইদের। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।